আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের জাতির পিতাকে এবং মুসলমান জাতির পিতাকে এ সম্পর্কে আজকে আমরা জানব। আমাদের দেশের আলেমগণের মতামত কি, তারপর দেখব আল্লাহ তার মুখে কোরআনের ভিতরে কি বলেছেন, আল্লাহ রাসূলের সম্পর্কে কি বলেছেন আমাদের জাতির পিতাকে, এগুলো দেখব। তাই বলে আবার এই মানে একদম খুনি সেই কি যেন বলে জঘন্য একটা লোক শেখ মুজিবের আবার জাতির পিতাকে ধারণা করেন। জাতির পিতা আল্লাহর মুখে আজকে শুনব, আল্লাহ রাসূলের মুখে শুনব। মুসলিম জাতির পিতাকে সেটাও আল্লাহর মুখে শুনব এবং কোরআন বা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনব ইনশাআল্লাহ। পরিচয় কি? ঘোড়ার পিতা। কে জাতির পিতা? মুসলমানদের জাতির পিতা হাফিজ আমি কেউ হতে পারে না। ইব্রাহিম আলেম সমাজ উঠে পড়ে লেগে আছে যে জাতির পিতা সাব্যস্ত করতে ইব্রাহিম আলাইহিস সালামকে, যেটার আমি বিরোধিতা করাই কত জায়গায় আমার প্রশ্ন। আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধিতা করি, সেই জন্য তাদেরকে বেশি আজগুবি লাগছে বা আজব লাগছে। নাহলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই ইখতিলাফটা দেখা যাচ্ছে। জি, তো আমাদের দেশে স্মরণ করিয়ে বলেন, আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক তাকে বললেন, ইমামা ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো। তখন এই যে মা হাজারা আলাইহিস সালাম ছোট ছোট শুরু করলেন সাফা আর মারওয়া, সাফা মারওয়া। একবার সাফার উপরে ওঠেন, একবার মারওয়া। এখনকার সাফা মারওয়া না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে। এরপরে আমরা মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিমদের পিতা বলে ঘোষণা করেছেন। ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, এবং তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। আমাদের পরিচয় দিতে যে আমরা বলি যে আমরা মুসলিম, আই এম মুসলিম, এই ইসলাম শব্দটা, এই মুসলিম শব্দটাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য চুজ করেছেন এবং তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিক ছিলেন না, তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, মুশরিক ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আবুল বাশার, মানব মণ্ডলীর আদি পিতা। এরপরে আমরা 9 নম্বর আল্লামা সাইদি সাহেবের পূর্বের একটা ভিডিওর ওয়াজ শুনে আসি। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ আমি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান এবং আল্লামা সাইদি দুজনের কথাই শুনেছি এবং অন্যান্য হুজুরদের কথাও শুনেছি। তাহলে আল্লাহর মুখে শুনবো আল্লাহ জাতির পিতা কাকে বলেছেন, আর আল্লাহর মুখে শুনবো আল্লাহ মুসলিম জাতির পিতা কাকে বলেছেন। আল্লাহ রাসূলের মুখে শুনবো যে আল্লাহ রাসূল জাতির পিতা কাকে বলেছেন, আল্লাহ রাসূল মুসলিম জাতির পিতা কাকে বলেছেন। দুটাই কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিসের রিফারেন্স সহকারে চলুন যাই দেখে আসি। মহান আল্লাহ বলেছেন সমস্ত, এটা হচ্ছে কি সূরা আল নিসার 4 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ আদম থেকে সৃষ্টি। তিনি আল্লাহ বলছেন যে হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু পুরুষ ও নারী সরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রথম মানব হিসেবে ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে।
আল্লাহ তাআলা সূরা আল ফাতিরের 35 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আবার আল্লাহ তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদের যুগে যুগে মানুষ রূপে সরিয়ে দিয়েছেন। আল্লাহ তারপরে সূরা আল আরাফের 7 নম্বর সূরার 189 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, তারপরে তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, তারপর তাদের দুজন থেকে বহু পুরুষ ও নারী সরিয়ে দিয়েছেন। মহান আল্লাহ সূরা আল আরাফের 7 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আবার বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তারপর তোমাদেরকে আকৃতি দিয়েছি, তারপর ফেরেশতাকে বলেছি আদমের কাছে সেজদা করো। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলতেছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এক প্রাণ আদম থেকে এবং তার থেকে তার সঙ্গিনী হাওয়া সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহর কাছে তো শুনলাম আদম আলাইহিস সালাম হচ্ছে গিয়ে সৃষ্টির সে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, জাতির পিতা হিসেবে তিনি তাকে সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূলের মুখে এখন এই হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর রাসূল নিজ মুখে বলতেছেন, তোমরা সবাই আদমের সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তারপরে আবার আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলতেছেন যে, হে মানুষ, নিশ্চয় তোমাদের প্রতিপালক একজন এবং তোমাদের পিতাও একজন। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল দুজনই বললেন যে আদম আলাইহিস সালাম হচ্ছে গিয়ে আমাদের মানব জাতির পিতা এবং তিনি সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রথম তাকেই সৃষ্টি করেছেন আদম এই আমাদের পুরা জাতির পিতা হিসেবে, এবং তার থেকেই আদম আলাইহিস সালাম থেকেই তার স্ত্রী হাওয়াকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন কোরআন শরীফের নিজ মুখে, এবং আল্লাহ রাসূলও বলতেছেন তোমাদের পিতা একজনই, সে হচ্ছে গিয়ে আদম আলাইহিস সালাম। তাহলে এখানে তো আর কারো কোনো হুজুর কোনো কারোর কথাই আর চলে না। এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনই এখানে বলে দিয়েছেন, তাহলে তো আর কারোর কথা জাগে না। এখন আমরা দেখব মুসলিম জাতির পিতা আল্লাহ কি বলেছেন এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। চলুন যাই এবার কোরআন এবং হাদিসের রেফারেন্স দেখি। মহান আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা বাকারার 2 নম্বর সূরার 128 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার অনুগত্য করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে একটি মুসলিম জাতি সৃষ্টি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এইটা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতর 3 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইব্রাহিম ছিলেন না ইহুদি না খ্রিস্টান, বরং তিনি ছিলেন খাঁটি একত্ববাদী মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখানে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই মুসলিম ছিলেন এবং তার অনুসারীরাই প্রকৃত মুসলমান। আল্লাহ কুরআন শরীফের ভিতর ঘোষণা দিলেন যে এটা হচ্ছে সূরা হাজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদেরকে পূর্বে মুসলিম নামকরণ করেছিলেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে মুসলিম জাতির পরিচয় আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর মুখে শুনেছি। এখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে কি বলেছেন? আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমি আমার পিতা রাসূল ইব্রাহিমের দোয়ার প্রতিফলন, আর ঈসা ইবনে মরিয়ম সুসংবাদের ফল। তাহলে নবী নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল হিসেবে বলেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই মুসলিম জাতির পূর্ণতা লাভ হয়েছে। তাহলে উপসংহারে বলা যায় আদম আলাইহিস সালাম হচ্ছে গিয়ে আমাদের জাতির পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে গিয়ে মুসলিমের আধ্যাত্মিক পিতা এবং তিনি নবীদেরও পিতা ছিলেন। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলিমের প্রতিষ্ঠাতা, তিনি আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন। তাহলে এই মুসলিম জাতির পিতাই হচ্ছে গিয়ে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি নবীদেরও পিতা ছিলেন, অনেক নবীদের পিতা ছিলেন তিনি। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন যে উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এবং আমাদের আল্লাহ উনাকে মুসলিম হিসেবে একত্ববাদী আল্লাহর পূজারী হিসেবেই আল্লাহর ইবাদতকারী হিসেবেই উনি ইব্রাহিম আলাইহিস সালাম গণ্য করেছেন। তাহলে এখানে পরিষ্কার হযরত আদম আলাইহিস সালামকে জাতির পিতা, মানব জাতির পিতা আল্লাহ এবং আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে গিয়ে মুসলিম জাতির পিতা এবং নবীদের পিতা, এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ রাসূল